বাতি বসি বন্ধু বাজায় বাসি আর রান্দা বাড়া থুয়ে আমি কেমন কইরা আসি এক দাইছে কলাম না পানিতে দুয়ার খেলবো না সাঁতার যাবো না লবণ চাকলাম টেস্ট হয়েছে কি স্বাদ সেই স্বাদ সেই স্বাদ একটু এখন কিন্তু আপনার বিকাল সময় আর এখন গ্রাম থেকে কিন্তু সকলে আসতে শুরু করেছে আপনার আর এখনই কিন্তু তারা নিজেদের রান্নার কাজে ব্যস্ত সময় পার করবে আর আমিও কিন্তু প্রতিদিনের মতো আপনাদেরকে আজও নতুন কোনো রাঁধুনির নতুন রান্না দেখানোর চেষ্টা করব। আছে একটা ছবিও তুলে নেব আমি। বাহ, দারুণ আগুন জ্বলে। হ্যাঁ, গ্যাসের চুলার থেকে তো বেশি আগুন জ্বলতেছে। আজকে আমাদেরকে রান্না করে দেখাবে আমাদের সর্দারনি। সর্দারের বউ সর্দারনি বলে। এই যে দেখুন সর্দারনি রাঁধতেছে। হ্যাঁ, এই যে ভাত রাঁধতেছি, ভাতে দিছি ডিম। এটা কি করা হবে? বুনা? এটা বুনা হবে। বুনা হবে। দেখুন আমাদের সর্দারনি কিন্তু আজকে আপনাদেরকে বেশ মজা করে রান্না করে দেখাবে। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু রান্না করে দেখাবো, খাইয়ে স্বাদ পাবা। হ্যাঁ, আমরা কিন্তু আপনাদেরকে প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে নতুন নতুন রাঁধুনির মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। তার ব্যতিক্রম নয়, আজকেও কিন্তু হাজির হয়ে গেছে বেদে বহরে। আজকেও কিন্তু আমাদেরকে আমাদের এই সর্দারনি সাহেব মজা করে ডিমের ভুনা তরকারি রান্না করবে। আর এর জন্য কিন্তু কাগজে ডিম দিয়ে আপনার ভাতের সাথে ভাপ দেওয়া হয়েছে। এই যে এদিকে কিন্তু আপনার রসুন, পেঁয়াজ, সবকিছু আদা কেটে নেওয়া হচ্ছে আপনার ডিম ভুনা করার জন্য। গরিব মানুষের খাওয়া না না, এটা বললে হবে না। আপনারা গরিব মানুষ না, আমি জানি। আপনাদের এলাকায় কিন্তু ওই যে জিনিস গেছি, আমি সব জায়গায় কিন্তু চলি। আপনার রসুনগুলো কেটে নেওয়ার পর এখন পেঁয়াজ কাটা হচ্ছে। আর এদিকে আপনার মাঠে ছেলে মেয়েরা ফুটবল খেলতেছে। এই নদীর কাছে কিন্তু নদী, এই নদীর ধারে কিন্তু তারা আপনার বহর গড়েছে। প্রথমেই নদীর কাছে ছিল বহর, নদীর পানি আপনার বেড়ে যাওয়ার কারণে তারা এই মাঠে চলে আসে। বাচ্চারে দিয়া 20-30 টাকা দেয়া একজন খাবাতে ফিরে লিয়া পালি আদা। বাহ, এই যে সবকিছু কাটা শেষ। সব কাটা শেষ। এখন মই মশলা বাটবো। কি হবে? এখন পাটাই বেটে নেওয়া হবে। জমক দিয়ে দেবে, পালবো। বাহ, হয়েছে, সিদ্ধ হয়ে গেছে। না, আরেকটু লাগবে। আরেকটু লাগবে। হ্যাঁ, ভাত তলে ডিমও হয়ে যাবে। ভাতে খালি ভাতে ডিম দিলে একটা লাল পানি থাকে, খাতে ঘিন্না লাগে না। আরেকটা তো করা যায়, আপনার ডিম ভাঙা কাগজ দিয়ে পলিথিনে দিও সেদ্ধ আর সেটা হয় ডিম ফাফা, সেটাকে ডিম ফাফা বলা হয়। আর এইটারে কো ডিম পুষ। ডিম না, কাগজে গুলিয়ে ভাঙে সেদ্ধ দিলি। এই যে আপনার ভাত কিন্তু পাক হয়ে গেল আর ডিমও সিদ্ধ হয়ে গেছে। ডিম আর একটু সেদ্ধ দেই। আর এখন আরো ভালো করে সেদ্ধ করার জন্য ভালো করে এই দেখো পানি। হ্যাঁ, দেখো ভালো করে একটু ডিম সেদ্ধ দেই, নালে একটু শক্ত হবে। আর ডিম সেদ্ধ না দিলে একদম নরম হয়ে গেলে খাল উঠে যাবে। বল লাগবে। হ্যাঁ, এর লিগে এই নিচে। হ্যাঁ, দেখো এই যে এখানে কিন্তু থাকার ঘর সুন্দর করে বর্ষার সিজন, তাই উপরে করা হয়েছে। হ্যাঁ, আর বর্ষা না থাকলে আপনার শীতের সময় মাটিতে থাকতো, আর বর্ষা দেখে আপনার উপরে চাং করে আর এখানে বিছানা করা হয়েছে। অনেক মজবুত এই বিছানা।
খাই মাছ আনছ কর তালি মাছ দেয় কো বুঝাই মাছ পারে খানা পারে নাম্বার ছটা খাই দিছে একটা কো মাছ বুঝাই বললাম মাছ খালি আমাদেরও তো একটা আছে কমে একলা মানুষ একটা নামাতে আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা কেটে এখন আদা রসুন বাটবো ময় মশলা বাটবো ডিম ভুনা করবো সন্ধ্যাকালে এখন খাওয়া দাওয়া করবো বাহ এর জন্যই এই আপনার পাটা এর জন্য এই যে পাতায় খালি বাটা বুটা করবো পাতায় এই যে দেখুন আর এখন দেখো পাতায় পাতায় এক পলকে নিম মালিশ হয়ে যাবে এক পলকে মালিশ এক পলকে মালিশ দেখো পাতাটা ইন্ডিয়ান পাতা এগুলো কি বাংলাদেশে পাওয়া যায় না ইন্ডিয়ান দেখো খালি এই ভাজা দেবো হ্যাঁ হ্যাঁ এই পাটাগুলো মনে করেন এগুলো কি বাংলাদেশে পাওয়া যায় না না এখানটা বাইলে সিল বাইলে পাতা এই ইন্ডিয়ার কোন জায়গা থেকে নিয়ে আসছেন এইটা আনছি দক্ষিণ বারাসাত বাহ দেখুন ইন্ডিয়া থেকে এই পাটা নিয়ে আসছে আর এই পাটা কিন্তু বাংলাদেশে ব্যবহার করা হচ্ছে আর এই যে বাংলাদেশে ব্যবহার করতেছি আর এখন আপনার এই যে আদা তার সাথে পেঁয়াজ রসুন সব এখন পাটায় ফেসে নেওয়া হবে ওই যে কলস আছে খাকরাইল বহরামপুরের কলস কি ইন্ডিয়ার খাকরাইল বহরামপুর খাকরাইল গোয়ারামপুরের কলস আপনাদের দেখাই কলসটা ওই যে কলসটা এই যে দেখুন সুন্দর কিন্তু কলস দেখুন ওনারা কিন্তু ইন্ডিয়া পর্যন্ত আপনার চলাচল করে নদী আছিল ওটারে নদী আছিল আর এখানে কিন্তু আপনার চাঙে খড়ি আপনার শুকাইতে দিচ্ছে কারণ বর্ষাকাল আপনার এদিকে কাদা ভিজা মাটি আপনার সেই খড়ি বা লাকড়িগুলো আপনার ভিজে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর জন্য আপনার চাঙে রেখে দিচ্ছে বাহ এক বসাতেই একদম বাটা হয়ে গেল এক ডলা দেখুন কত সুন্দর করে এক বসাতে কিন্তু বেটে নিল দেবো এইগুলি কি আপনার গরম মশলা কখনো টিকটক কি করা যায় খোলা যায় না এখন তো রাখতেই খুইলে দিতে হয়েই তো কি লগা রান্দা হ্যাঁ ওইটাই তো ভাই তরকারি জুতি দেয় বাটিতে তুই ভাত দেয় ওইগুলি আবার লে না তার দেয়া হয়ে যায় না ও, দেখতে আর কি কবি নালে ওনো ফ্রিতে কিছু জিনিস দিতে হবে তোর বাপরে জিগা নালে ওই ওই জায়গায় কিছু জিনিস দিতে হবে এই যে আপনার বাটা শেষ হ্যাঁ এই যে বাটা শেষ হয়ে গেল আর এখন এদিকে ডিম আপনার সিদ্ধ হয়ে গেছে আর এখনই আপনাদেরকে ডিম ভুনা তরকারি রান্না করে দেখানো হবে তোরা দিয়ে ওই গায়ে বাহ ডিম একদম সুন্দর মতো সিদ্ধ হয়েছে হ্যাঁ এই যে ডিমগুলো কিন্তু একদম সুন্দর করে সিদ্ধ করে নেওয়া হলো আর এখন ডিমের খোসা ছাড়ানো হচ্ছে ডিম সেদ্ধ না হলে খাল ওইটা যায় না মাংস সহ আপনার উঠে যায় ডিমের
দিক লাগে সাবাল খালি গো মা মুরগর দি পাগলাই না বাহ, ডিম আপনার খোসা ছাড়ানো শেষ, হ্যাঁ? হ্যাঁ আর এখনই রান্না শুরু করা হবে। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু আপনাদেরকে আবারও বলছি প্রতিদিন নতুন নতুন রান্না দেখানোর চেষ্টা করি। আজকেও ঠিক তেমনই আরেকটি নতুন রান্না নিয়ে হাজির হয়ে গেছে। এই যে আজকে আপনাদেরকে আমাদের এই ভেদে আপা একদম সুন্দর করে আপনার ডিম ভুনা রান্না করে দেখাচ্ছে। গেলে শোনাবে দেখো পুদলিটা কত বড় সেটাই তো বলতেছি, এটা তো অনেক বড়। এটা তো আপনার চুলার চাইতে বড়। দেখুন, কষ্টের জীবনের পরে কিন্তু আনন্দ ওরা দুই যথেষ্ট। হাত। হ্যাঁ, সেটাই বলতেছি, জীবনটা অনেক দেখো। কষ্টের, কিন্তু অনেক আনন্দ আছে এই জীবনে। মুখে তাপ লাগে না হ্যাঁ। আর ছোট টান দিয়ে পুদিলে মুখে তাপ লাগে আগুনের আপনার তাপ আগুনের লাগে। তাপ লাগে এই যে আপনার এই দামমান টিনের চুলাগুলো কিন্তু একবার আগুন ধরে গেলে একদম দাও দাও করে আগুন জ্বলে। আর কিন্তু সবাই এভাবেই কিন্তু এই দামমান চুলাগুলো বিভিন্ন জায়গায় নিয়ে যায় আপনার পাতলা। রান্না বাড়া আর এখন শুরু করা হবে রান্না বাড়া। আমি যখন রান্তি বসি বন্ধু বাজাও বাসি হ্যাঁ, রান্না বাড়া তুই আমি কেমন করে আসি বাহ, মার হাবা মার হাবা। রান্তি বসি বন্ধু বাজায় বাসি আর রান্না বাড়া তুই আমি কেমন করে আসি তাহলে তো পরে লাইন কি, বেদের মেয়ে জোসনা আমার কথা দিয়েছে, কথা দিয়েছে আমার আশি আশি করে জোসনা ফাঁকি দিয়েছে। আমি দুসনা হেতা দিয়েছিল কথা এই যে হ্যাঁ। আগে ডিম দিলাম পরে দিলাম হলুদ পরে দিলাম লবণ বাহ, সবকিছু দিয়ে একবার মিক্স। দেখো, এখন একটা লাড়া দেই দেখি এই যে লাড়া একদম নিচে গেল হ্যাঁ, কলাম দিকে চাইল নেবে আমারে কইতে এইটাই তুই তো আলো কইতে চাইল নেব না বই আমি কইছি কার কাছে আমি খাবো না তাহলে কার জন্য? চারজন বাপ বিটা খাবে ও, চারজন বাপ ছেলে বেটা। আর আব্বা আমি বাহ। খাবো না বাহ, আপনি রা- চারটে দিন আপনি রাঁধতেছি আপনি রান্না করবেন? আমি রান্না করতেছি আমি খাই আইছি গ্রামের থেকে দেখুন, সংসারের জন্য রান্না বান্না। হ্যাঁ, আমরা 5 জন 3 ছেলে খাবে আর স্বামী খাবে আর স্বামী খাবে। আমি খাবো না এই যে একদম ডিম ভেজে নেওয়া হলো। এখন ডিমটা ভাইজে নেওয়া হইলো এখন ডিম দেবো এখন বাগার দেবো বাগার এই যে আদা রসুন সব বাইটে আদা বাড়ছি রসুন বাড়ছি পেঁয়াজ বাড়ছি গরম মশলা বাড়ছি জিরে বাড়ছি লং বাড়ছি বাহ, সব দিলাম একসাথে দিয়ে দেওয়া হলো। একসাথে দিয়া হয়ে গেল করকরা ভাজা করকরা না ভুনা ভুনা করকরা ভুনা। করকরা ভুনা দেখ
হ্যাঁ এই যে রাততেও পারে সে চুলো বাঁধতে পারে, সে রানতেও পারে, সে খাতিও পারে, সে গাতিও পারে, সব পারে। সব জিনিস পারে সেইটি। তার হাত পা নাই, সে কি পুতুঙ্গ না, সে কি প্রতিবন্ধী? সবকিছুই জানি, সবকিছুই ট্রেনিং দিয়া, কোনো তান বাদ নাই। ভুনা হয়ে গেল, ভুনা। হ্যাঁ, মশলা কষানো হয়ে গেল। হ্যাঁ, মশলা কষানো হয়ে গেল। আগে আদা রসুন মই মশলা দিয়ে কষালাম, তারপরে দিলাম গুঁড়ো হলুদ, তারপরে দিলাম গুঁড়ো মরিচ। আর এখন ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে দেওয়া হবে। ভেজে নিয়ে আর ডিমগুলো দিয়ে দেওয়া হবে। এখন হ্যাঁ, মেহেদির মা খালি গান ছাড়বে না, এই ভালো যে ভালো গান। এই যে মেহেদির মা। হ্যাঁ মেহেদির মা গালে হাত দিয়ে বইছে, দেখো তোমরা মেহেদির মারে। হ্যাঁ, মেহেদির মা খালি আধুনিক গান জানে। আধুনিক গান। মেহেদির মা গ্রামে গেলেও খালি গান গাইয়ে বেড়ায়, আল্লাইছে বেড়ায়। তো তুই পারিস না, সর এইরম করে লাস, এইরম করে গান গা। ভেস ফেলাই না, কইয়ে দিলাম সব কথা। এই যে আপনার মশলা কিন্তু সুন্দর করে কষানো হচ্ছে বা হয়ে গেছে। আর এখন এই কষানো মশলায় আপনার ভেজে নেওয়া সেই ডিমগুলো দিয়ে দেওয়া হবে। দাইছে কলাম না পানিতে জোয়ার খেলবো না, সাঁতার যাবো না, প্যাম যাবো না, আর জোয়ার। আর একটু পানি দিয়ে বেশ কিছু সময় জাল দিলে রান্না হয়ে যাবে। রান্না হয়ে যাবে, হইছে না? হ্যাঁ, দেখছো শোনো কি কয়, দেখাবে মুরগোর ডিম, খাওয়াবে হাতির ডিম। আগে আইসা দেখ, আগে আইসা, আরো আগে আইনা দেখা। বাহ, দেখুন কত দেখো সুন্দর, একদম কত সুন্দর মাখা মাখা স্বাদ একটা করে কালার আসছে। রাঁধতেছে, দেখো। তুই ডিম নামতে চালি একটু এখন লবণ চাকি, লবণ চাকলাম। টেস্ট হয়েছে, কি স্বাদ, সেই স্বাদ। সেই স্বাদ। একটু লবণ দিলে আরো স্বাদ হয়েছে, আর একটু লবণ দিলে আরো স্বাদ হবে। বাহ, নুন না দিয়েই স্বাদ, এখন নুন দিয়ে আরো স্বাদ, একদম সেই স্বাদ। এখন আরো স্বাদ। হাত উড়ে যাবে 2 তালা। 2 তালা ভাত। হ্যাঁ, দেখুন আসলেই কিন্তু অনেক সুন্দর হয়েছে আজকের এই মজা করে না ডিমগুলা। রানলে তো স্বাদই হবে না। হ্যাঁ, তার সেটাই। ভাত খাবে কেমনে? এত কষ্ট করে কাজে বিনা আসি চিনা বন্নি। এই যে দেখো ডিম, ডিম হয়ে গেছে। এখন ডিমটা নামিয়ে তুই একদম হয়ে গেছে এখন। হ্যাঁ, এখন ডিম বোনা হয়ে গেছে। এখন সন্ধ্যাকালে একটু কর দিয়ে খাবে ছেলেরা আইছে। প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু আপনাদেরকে আমি এই বেদে বহরে দেখালাম মজাদার রান্না ডিম ভুনা। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আজকে আমাদের এই আভার হাতের রান্না কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। রবীন্দ্র পাবো